কালকে দিওয়ালি আজকে ওই জন্য শুরু করো। আমাদের ধোসা চলে এসেছে, আইসক্রিম খাবো না, নাহলে সত্যি ট্রেনে করে। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। ভালো ফুলঝুরি, এগুলোই আমরা ফুলঝুরি বলি। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো রবিবার, ধনতেরাস তো পেরিয়ে গেছে, যদিও হাফ বেলা আজকে আছে 12টা পর্যন্ত। অবশ্য এখন বাজে বেলা 12টা। তো আমি মিঠি রেডি হলাম, রেডি হয়ে এখন যাচ্ছি আমরা বেনাচিটি। আজকে রান্না বান্না কিছু করিনি, ওই রমা সুইটসে আমরা ধোসা খাবো। তো দেখি মায়ের পছন্দ ওই ধনেখালি তাঁতের শাড়ি পাই কিনা। শিউড়ি রানীগঞ্জ তোলপাড় হয়ে গেছে, কোথাও ধনেখালি শাড়ি পছন্দ মতো পাইনি। নইলে যেতে হবে আমাকে আসানসোল, বিএন ঘাটিতে পাওয়া যায়, কারণ আমরা আসানসোলে যতদিন ছিলাম বিএন ঘাটির থেকে কেনা হতো। তো এখন যাচ্ছি আমি আর আমার মেয়ে ধনেখালি তাঁতের শাড়ির তল্লাশি। তো চলে এসেছি জিসি দালাল দোকানে। এখানে মানে এত ভিড় দেখে আমি তো রীতিমতো চমকে গেছি। রাস্তাঘাটে ভিড় যেমন, দোকানের ভিতরে এসেও দেখি প্রচুর ভিড়। তো এই দোকানে আমার প্রথমবার আসা। জিসি দালালে চলে এসেছি, এবার দেখি ধনেখালি বার করতে বলেছি, ধনেখালি বার করুন, তারপর দেখি পছন্দ হয়। আর প্রচুর ভিড় আজকে, যেহেতু কালকে দিওয়ালি আজকে ওই জন্য প্রচুর ভিড়। এটা লিটারালি ভালো লাগছে না? তারপরে সফট আছে, সফট বলেই তো তোমার উপরে দেখতেও ভালো লাগে। আমি আরো কিছু দেখতে চাইছিলাম, এটা যদিও তো যেহেতু পুজোর টাইম চলছে তার জন্য ওদের কালেকশন সব প্রায় শেষের মুখে। আর আমিও এসেছি দিওয়ালির আগের দিন। তো যাই হোক, বলেছে যে পরে এলে অবশ্যই এনে দেবো। এই টাইমে এই কয়েকটার মধ্যে আমি সিলেক্ট করতে বাধ্য হলাম। আমাদের কেনাকাটা হলো, তাড়াতাড়ি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া কিছু হয়নি। এবার এখান থেকে বেরিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। প্রচুর ভিড়, যা হয়ে গেল তাড়াতাড়ি। দেশি দালাল তো সামনে, প্রচুর ভিড় আছে এখানে। হ্যাঁ চলো উপরে কি আছে কি করে ঘুরে তুই দেখায়, আমি যাচ্ছি। আমি যাবো না, যা দেখাই তোরে। আর আমি যেতে পারবো না, মিঠি নেবো না, ফালতু কেন করাস? হরে কৃষ্ণ। মেয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে থার্ড ফ্লোর। কি সুন্দর দেখা, কি সুন্দর। জয় জগন্নাথ। যাক, মিঠি উপরে আমাকে নিয়ে এলো বলে, হ্যাঁ তাই দেখতে পেলাম। হরি বল, হরি বল। না আনলে ভালো। না না, তুই নিয়ে এসছিস, খুব ভালো করেছে, দারুণ। হ্যাঁ ছিল ডিজাইনার শাড়ি, এখানে আমার আসার ইচ্ছে ছিল না, ও জোর করে নিয়ে এলো। কি না, চলো দেখে আসি। তো যাক, প্রভুর দর্শন হয়ে গেল। উপরে গিয়ে শাড়ি দেখি না দেখি, চলো। এই কাউন্টারে বিল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর না? না অমনি করিস না, মিঠি ওরা বিক্রির জন্য রাখেনি। কত? এবার সোজা খাই খাই। এবার খাওয়া দাওয়া করতে যাবো রুমা সুইটসে। তো আপাতত এলাম বাজার মেট্রোতে, একবার ওই একই রাস্তাতেই যেহেতু পরে। এটা দেখি মিঠির যদি ফুল স্লিভ কিছু পাওয়া যায় শীতের জন্য, তো ওর ফুল স্লিভ কিছু দেখি। ফুল স্লিভ যদি পেয়ে যায় তাহলে নিয়ে চলে যাবো। এসেছে বিভিন্ন রেঞ্জের, কিন্তু খুব সুন্দর সফট কোয়ালিটির, দারুণ এসছে। 799, 599 থেকে কার্ডিগান। শীতের পোশাক অলরেডি ঢুকে গেছে, পরে আর একবার আসবো। আপাতত মিঠির শীতের টি শার্ট গুলো দেখি। আর এই হচ্ছে আপনাদের প্রিয় সীমা ঘোষ। স্কুলের ব্লেজার তো ওই সেমই তো, সাইজটা ঠিক আছে তো। যে জন্য এসেছিলাম বাজার মেট্রো, কেনাকাটা হলো। এবার বেরোচ্ছি খাবার খেতে। এবার যাচ্ছি রুমা দেখতে। এখন বাজে প্রায় 2:15, খেয়ে তারপর টুকটুক করে বাড়ি।
স্ন্যাক্সে এখানে ধোসা অর্ডার দিয়েছি। মশলা ধোসা আমাদের তো বরাবর একই খায়, মশলা ধোসা আর তাতে লস্যি। আর লস্যি খাবার পর যদি মনে হয় তখন আইসক্রিম খাবো, ওটা এখনো কনফার্ম না, মুখের উপর আর পেটের উপর ডিপেন্ড। আমার তো এখানে ভালো লাগে যেহেতু নিরামিষই, আর বিরিয়ানি সেন্টার আছে এখানে আশেপাশে, আমি একদম ওই গন্ধটাও নাকে নিতে পারি, ওই জন্য ধোসাই খাই। যতবার আসি জানাচ্ছি আমি ধোসাই খাই, আর মিঠি আমি দুজন। আর আজকে ফাঁকা আছে, ভিড় অত নেই, অন্যবার আসি ভিড় থাকে। আর এইবারে নর্মালি কালী পুজোর সময় তো আসি না, এই বছর এলাম কারণ মায়ের শাড়ির জন্য। তো শুরু করো, আমাদের ধোসা চলে এসেছে। হ্যাঁ খাও, চলো শুরু করা যাক। আলুটা মাঝে থাকে খাওয়া হলো, এবার লস্যি হলো, পেট পুরো লোড। এবার লস্যি খাবো, খেয়ে সোজা বাড়ি, কারণ আর পেট আরো লোড হয়ে যাবে, পেট আরো লোড হয়ে যাবে। একটা খেতে দেখতে পার, মানে লস্যিটা খাওয়ার পর ভাবছিলাম খেতে খেতে বলছি মিটিকে যে আইসক্রিম খাবো, তারপরে ধোসা খেয়ে পেটটা যখন ভরে গেল চিন্তা করছি আর আইসক্রিম খাবো না, নাহলে সত্যি ট্রেনে করে নিয়ে যেতাম না মিটি। তো দিওয়ালির সময় রাস্তার দুপাশে দোকানগুলো দেখে এত ভালো লাগছে, দিওয়ালির সমস্ত রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে। তো মিঠিকে বললাম কিছু কেনার আছে তো কেন, তো বললো ফুলঝুরি কিনবে, তারাবাতি কিনবে। তো সেই বাজির দোকানে গেলাম, সেখান থেকে কিনে দিলাম, আমার মেয়ে ওতেই সন্তুষ্ট। তো দই তারাবাতি নিল মিঠি, বেশি কিছু নিল না, ও বলছে না আমার ধোঁয়া লাগে। আর এখানে প্রদীপ, প্রচুর প্রদীপ তারাবাতিও বলে ফুলঝুরিও বলে। হ্যাঁ ওই ফুলঝুরি, তো প্রদীপ পাওয়া যাচ্ছে। এবার প্রদীপ আমাদের সামনের দোকান থেকেই নেবো, এখান থেকে নিয়ে যেতে যেতে যদি ভেঙে যায়, ওই জন্য আমাদের সামনের দোকান থেকেই নিয়ে নেবো। তো যাই, এখন বাস স্ট্যান্ডে হেঁটে হেঁটে যাচ্ছি, 2 কদম হাঁটলে বাস স্ট্যান্ড, তারপর বাড়ি। তো এখন বাজে 3:45, বাড়ি ফিরে চলে এসেছি। বাসে বসেই ছিলাম 10-15 মিনিট। হ্যাঁ, প্রদীপগুলোও কিনে নিয়ে এসেছি। আর আজকে তো ভূত চতুর্দশী, আজকের দিনে 14টা প্রদীপ জ্বালাতে হয়, 14 শাক খেতে হয়। আমি তো 14 শাক খাইনি, ধোসা খেয়ে এসেছি। আর এই ওখান থেকে প্রদীপ নিয়ে এসেছি, এখন জলের মধ্যে ডুবিয়ে কিছুক্ষণের জন্য হাওয়ার মধ্যে রেখে দেবো, ঘন্টা 2-এর মধ্যে শুকিয়ে যাবে। আওয়াজ হচ্ছে দেখছিস? চলো সবগুলো দিয়ে দাও, দিয়ে এগুলো জল থেকে তুলে একটু ফ্যানের হাওয়ায় রেখে দেবো। সন্ধ্যাবেলায় ঘন্টা 2, এখন তো 4টে বাজে, 6টা 6:30টার সময় জ্বালাবো, তখন শুকিয়ে যাবে। এগুলো আগের থেকে জলে ডুবিয়ে রেখে রোদ্রে শুকিয়ে রাখলে বেস্ট হয়। পাখি চিল্লানো, হ্যাঁ পাখির মতন আওয়াজ হচ্ছে না, এরকম জলের মধ্যে। সব থেকে আনন্দের ব্যাপার হলো যে আমার যেটা মানে খুব ইচ্ছা ছিল যে আমি যেটা বলবো সেটা করতে পারবো না, আমার খুবই কষ্ট লাগে। যে মাকে প্রমিস করেছিলাম যে তোমার জন্য আমি যেখান থেকে হোক ধনেখালি শাড়ি কিনবো। মাও জানে, মায়ের আবার আমার উপর অগাধ বিশ্বাস, মানে আমি যতটা নিজেকে বিশ্বাস করি তার ডবল আমার মা আমাকে বিশ্বাস করে। যে ও যখন বলেছে ধনেখালির শাড়ি কিনে দেবে, তার মানে ও যেখান থেকে হোক তোলপাড় করে হলেও কিনে নিয়ে আসবে। তো আমি বলেও ছিলাম যে যদি এখানে কোথাও না পাই তোমার পছন্দের শাড়ি, আমি ধনেখালি চলে যাবো, দরকার হলে তোমার জন্য নিয়ে আসবো, তাও তোমাকে ধনেখালি পড়াবো। ভগবানও অসীম কৃপা ভগবানের যে না আমাকে আর বেশি তোড়জোড় করতে হয়নি। এই একটা আর মিঠির এই যে তারাবাতি। আর মিঠির এখানে বাজার মেট্রোতে গিয়েছিলাম, বাজার মেট্রো থেকে হ্যাঁ এই যে 2টো ফুল স্লিভ টি শার্ট নিয়েছি, কারণ শীতকাল আসছে তো, তারপর হালকা শীতেও পরতে পারবে। বেশি মানে খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, মানে সোয়েট শার্ট টাইপের। এই একটা নিয়েছি ফুল স্লিভ, এই যে এই একটা ফুল স্লিভ। আর এই একটা নিয়েছি ফুল স্লিভ, এটাও ফুল স্লিভই, যদিও বলেইছিলাম ফুল স্লিভই কিনবো। এগুলো সব সোয়েট শার্টের মতন, মানে হালকা, মানে শীতের মধ্যে পরতে ভালো। তো এই দুটো হচ্ছে আমার মিঠি মায়ের, তো এই এক মায়ের হলো কেনা, আর এই এক মা আমার জন্মদাত্রী মায়ের।
দেখিয়েছিলাম, কিন্তু শাড়ির ওদের কাছে না বেশি কালেকশন ছিল না, সব বেরিয়ে গেছে পুজোর জন্য। তা আমাকে বললো পুজোর পর আপনি আসতে পারলে খুব ভালো হয়। এই যে, আর ধনেখালি সব থেকে মজার ব্যাপার হচ্ছে এত সফট, এত নরম, মানে দারুণ দারুণ। ধানের শীষ, এটাই হচ্ছে এটার মেন ইয়ে। এই একটা বিস্কুট বিস্কুট কালারের শাড়ি, তো ওভারঅল শাড়িটা, শাড়িটা খুব সুন্দর, সুতোর সমস্ত কাজ। তো এইটা ওই জন্য নিলাম, খুব সুন্দর লাগলো কালারটা। আর এটা লাল নয়, এটা অ্যাকচুয়ালি খয়েরি ব্রাউন টাইপের। এই হলো আমাদের দিওয়ালির বাজার। 4:10 বাজে, এবার যাই স্নান, একবার সকালে স্নান করে গেছি, আবার এখন গায়ে না জল ঢাললে অসম্ভব ব্যাপার, যা ব্যবসা গরম। আবার সন্ধ্যাবেলায় 14 প্রদীপ জ্বালাতে হবে, প্রদীপগুলো জলে ভিজুক। স্নান করে বেরিয়ে এসে প্রদীপগুলো শুকাতে দিয়ে দেবো। এই আমার মায়ের শাড়ি অমনি করিস না, আমার মাকে পড়াবো, রাখ। তা এখন বাজে সন্ধে 6:30, আর কালকে দীপাবলি, তো আজকে ছোট দীপাবলি আমরা পালন করি। মামা একটা টিপ পড়ে ছোট্ট মতো, লাইট লাগিয়েছি, ঠাকুরের এখানে লাইট লাগিয়েছি, আর বাইরে এক জায়গায় একটা টুনি লাগিয়েছি। তো 2 সেট টুনি কিনেছিলাম, আর গত বছরে 2 সেট টুনি ছিল, তো ওইটা দিয়েই যতটুকু, বাইরে তো কোথাও লাগানো সেরকম জায়গা বা পজিশন নেই, তো ওই জন্যে ঠাকুরের জায়গাটা মন ভরে ঠাকুরের জায়গাটা লাইটিং করেছি, আর বাইরে একটা সেট বাইরে জ্বালিয়েছি। আর আপাতত জ্বালাচ্ছি 14টা প্রদীপ। প্রদীপের পোলতাগুলো সব রেখেছে। 14টা প্রদীপ হয়নি মাম্মা, দেখ তো। জানি হয়নি, 11টা আছে। 11টা আছে তো। প্রদীপ যেহেতু শুধু নিচে মাটিতে নামাতে নেই, ওই জন্য একটু চালের উপরে প্রদীপগুলো রাখবো বলে একটু চাল নিয়েছি। না এখন জ্বালাস না, আগে সবগুলো তেল দিয়ে নি আছে না। আর একটা প্রদীপ ওইটা বলতে রেডি করে রেখে নে মা, ওটা বাইরে গিয়ে জ্বালাতে হয়, তো ওটা একসাথে জ্বালিয়ে নিয়ে যাওয়া যায় না। ও বাইরে গিয়ে জ্বালিয়ে দেবে? হ্যাঁ, তেল দিয়ে রেডি করে এখানে রাখা থাক, আগে বাইরের 13টা প্রদীপ দিয়ে আসি। তো যে কোনো উৎসব আমার মনে হয় ঘরের মানে কচি কাচাদের সঙ্গে নিয়ে করাটাই সব থেকে বেস্ট, কারণ ওরাও এগুলোর থেকে অনেক কিছু শেখে। হাতে আঁচ যাতে না পাস, ওই জন্য এই ব্যবস্থা করে দিচ্ছি। তো প্রত্যেকটা রিচুয়াল আমাদের সেগুলো মেয়েকে শেখানোর চেষ্টা করে যায়। তো এই হলো আমাদের প্রদীপ জ্বালানো, সব দরজায় দরজায় একটা করে। চলো ওঠো মা। হ্যাঁ, দরজার গোড়ায় গোড়ায় দিয়ে দাও। এখানে দরজার গোড়ায় গোড়ায় দিই তো একটা একটা করে। এই যে চালটা, একটু করে চাল দাও, অল্প করে। দুধ দানা কোন দিকে? মুখটা এদিকে থাকবে, এই দিকে। হ্যাঁ, চালের উপরে না দিয়ে মোমবাতি নিয়ে ব্যাক্সের উপরে দিতে হয়। যে প্রদীপগুলো এবার দরজায় গোড়ায় গোড়ায় দিয়ে দিই। 14 প্রদীপের আজকে ব্যাপার। মিঠি আজকে দিচ্ছে। আর মামা, ও রান্নাঘরে বাকি আছে, রান্নাঘরে লাইটিং করেছি ঘরের সামনেটাতে। তুলসী মায়ের কাছে এই যে মিঠি, আমি প্রদীপ দিয়েছি, আর এখানে প্রদীপ। শুভ দীপাবলি, দীপাবলির অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সবার। খুব খুব ভালো কাটুক, মঙ্গলময় হোক। আর তারপরে তো আবার ভাইফোঁটা আছে, আর আমি ভাইফোঁটাতে যাচ্ছি ভাইয়ের ওখানে। তো সবাই খুব 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 আনন্দ করুক, এটাই আমি মন থেকে চাই। আমার যারা দর্শক আছে তাদের সবার খুব মঙ্গল হোক। তো যাই হোক, এই হলো আমাদের ছোট দীপাবলি। মিঠি, ওই ফুল ঝুরঝুরিগুলো নিয়ে বাইরেটাই জ্বালা। হ্যাপি দিওয়ালি। ঘরের ভিতরে ঢুকবে, একটা রুমাল দাও না। এই যে নাকে ধোঁয়া ঢুকছে বলে একটা রুমাল বেঁধে নিল। ধোঁয়াটা তো খুব বাজে না, কিন্তু আনন্দ উৎসবে তো এগুলো সেফটির সাথে। হাতটা একটু সরিয়ে রাখো, হাত ফোন করে। তো আমার ছোটবেলায় আমি কত রকমের না ফটকা বাজি মানে ফাটিয়েছি। এখন মিঠিকে দেখে মনে পড়ে, মিঠি তো খুবই ভয় করে দেখিও। দেখবি ওগুলো চিটকি চিটকি আবার পায়ে না পড়ে। পড়ার পর বলেছো হ্যাপি দিওয়ালি, সবাই যেতে খুব ভালো কাটে। এখন বাজে সন্ধ্যে 7টা। ঠিক বাজি পোড়ানো হোক। বাজি পোড়ানো মানে ওই তো ফুলঝুরি নিয়ে এসেছে, সেগুলো পোড়া। তারপর 7:30 বাজুক, একটু চা খাই, তার মধ্যে চা খেয়ে এবার যাব একটু সামনের দোকানে, একটু দেখি চুরমুর ফুচকা এগুলো যদি পাই তো খেয়ে আসবো।
সকালবেলা তো ধোসা খেয়েছিলাম, জানি না রাত্রে এখন কি বানাবো জানি না। ভালো ফুলঝুরি, এগুলোই আমরা ফুলঝুরি বলতাম, তারাবাতি। এই যে তারার মতন দেখ স্টার হয়, বুঝলি? এগুলো ধোঁয়া নেই, কিছু নেই। জাস্ট হাতে না পুরো। হ্যাঁ, না হাতে পুড়বে না, ওটা দেখে মনে হয়। এটা এটা দেখ, এক ফোঁটা ধোঁয়া বেরোয়নি। এটা শুধু রেকর্ড করো তো, ব্লগ ছাড়া। তো এইটাই হচ্ছে ভালো, এটা ধোঁয়া নেই। এগুলোই আমরাও ছোটতে জ্বালাতাম, কোনো ধোঁয়া ছিল না। আর এখনকার বেশিরভাগ শুধু রেকর্ড করো। টাক। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। বহু বছর পর আজকে ওটা না আসল চোখে দেখতে আলাদাই লাগছে, ক্যামেরাটাতে তো পুরোটা একটা ব্লারি টাইপের লাগছে। আসল চোখে দেখতে কি লাগছে আর কি বলবো। হ্যাপি দিওয়ালি। আরেকবার কি হ্যাপি দিওয়ালি।